ইংলিশে কথা বলতে চাই, অনেকগুলো ইংলিশ ওয়ার্ডও জানি, কিন্তু বলতে গিয়ে প্রায় আটকে যাই। কেন এই সমস্যা হয়? দেখো, ইংরেজি বলতে গিয়ে যাতে আমরা আর কোনোদিন কোনো সমস্যায় না পড়ি, তার জন্য আমাদেরকে 5টি ওয়ার্ডের সাহায্য নিতে হবে। এই 5টি ওয়ার্ড কি? এগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কে বলা হয় সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই এম, ইজ, আর কিংবা ওয়াজ, ওয়্যার আমাদেরকে বলে দেবে যে কিভাবে আমরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি। এবার বোর্ডে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, যেমন আমি করছি। এবার আমি করছি এর ইংলিশটা আশা করি আপনারা সবাই জানেন। আমি মানে তো আই, করছি এর ইংলিশ হচ্ছে ডুইং। আমি করছি, আই ডুইং। ঠিক আছে, এবার যদি বলি আমি করছিলাম, তাহলে কি হবে? আই, করেছিলাম মানে ডুইং। আমি করছি মানে কি? এটা বর্তমান কালের কথা, প্রেজেন্ট টেন্সের কথা। আমি করছি। আর এখানে কি আমি করছিলাম মানে অতীতে করছিলাম, মানে পাস্ট টেন্সের কথা। কিন্তু আই ডুইং দেখে বুঝতে পারছি না এটা কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। যখনই আমরা আমি করছি এই ডুইং এর আগে এম বসাবো, তখন আমরা বুঝবো যে আই এম ডুইং, আমি করছি। কোন সময় করছি? বর্তমানে করছি। আমরা এম ইজ আর কোথায় পাই বলতো? আমরা এম ইজ আর সব সময় কিন্তু প্রেজেন্ট টেন্সে পাই। ঠিক আছে, এবং ওয়াজ ওয়্যার কোথায় পাই? আমরা ওয়াজ ওয়্যার পাই আমরা সব সময় পাস্ট টেন্সে। ঠিক আছে, ওয়াজ ওয়্যার আমরা পাস্ট টেন্সে পাই। এবারে যে আমি করছিলাম, আমি করছিলাম, মানে ডুইং এর আগে যদি আমি ওয়াজ বসাই তাহলে কি হবে? আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। তো এখানে ওয়াজ থেকে কি বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট টেন্সের কথা। এম দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সের কথা, এবং ওয়াজ থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে পাস্ট টেন্সের কথা। যেটা আই এম ডুইং, এটা কি ধরনের প্রেজেন্ট টেন্স হতে পারে বলো? আই এম ডুইং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ এখানে এম এর পরে যে মেইন ভার্ব, এখানে মেইন কি ডু, এই ডু ভার্বটির সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তো যখনই কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, যখনই কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, আমরা বুঝে নেব যে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে কন্টিনিউয়াস টেন্স, এতটুকু বুঝলাম। কিন্তু এটা কি ধরনের কন্টিনিউয়াস সেটা জানি না। সেটা কি করে জানবো? যখন সেই আইএনজি ওয়ালা শব্দের আগে আমরা অক্সিলারি ভার্ব দেখব। যদি কোনো আইএনজি ওয়ালা ভার্বের আগে আমরা এম, ইজ, আর দেখি, তাহলে বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যদি কোনো আইএনজি ওয়ালা ওয়ার্ডের আগে আমরা ওয়াজ কিংবা ওয়্যার পাই, তাহলে বুঝবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো এবার এই যে আই এর সাথে এম বসালাম এবং এখানে আই এর সাথে ওয়াজ বসালাম, এবার আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে কখন আমরা কোন কোন সাবজেক্টের পরে এম বসাবো, কোন সাবজেক্টের পরে ওয়াজ বসাবো। দেখো, যখন আমাদের সাবজেক্ট আই হবে প্রেজেন্ট টেন্সে, যখন আমাদের সাবজেক্ট আই হবে প্রেজেন্ট টেন্সে, আই এর পরে সবসময় এম বসে, এম অক্সিলারি ভার্ব বসে। ঠিক আছে, যদি আমাদের সাবজেক্ট হি, সি, ইট কিংবা কোনো নাম হয়, তাহলে এই সাবজেক্ট গুলোর পরে সবসময় প্রেজেন্ট টেন্সে আমরা ইজ বসাবো। ঠিক আছে, আর যদি আমাদের সাবজেক্ট ইউ, উই কিংবা দে হয়, তাহলে এই সাবজেক্ট বা কর্তার পরে সবসময় আমরা আর বসাবো। ঠিক আছে, এবার যদি পাস্ট টেন্সে যদি আমাদের সাবজেক্ট আই, হি, সি, ইট কিংবা কোনো নাম হয়, তাহলে এই সাবজেক্ট বা কর্তার সঙ্গে আমরা সবসময় আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ বসাবো। আর যদি আমাদের সাবজেক্ট ইউ, উই, দে হয়, তাহলে আমরা এই সাবজেক্ট গুলোর পরে সব সময় অক্সিলারি ভার্ব কি বসাবো বলো? ওয়্যার বসাবো। ঠিক আছে, এবার তোমরা নিজেরা সমাধান করবে এই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব। সে করছে, সে মানে আমরা হিও বলতে পারি, সি বলতে পারি। হি ছেলেদের জন্য, সে মেয়েদের জন্য, সে বলার জন্য। সে ডুইং, করছে এর ইংলিশ কি? ডুইং। সে করছে, সেন্টেন্সটা দেখে কি বুঝতে পারছো? সে করছে মানে বর্তমান কালের কথা, প্রেজেন্ট টেন্স। তো এখানে হি এর পরে আমরা কোন অক্সিলারি ভার্ব বসাবো বলেছি? হি এর পরে আমরা ইজ বসাবো। তো তাহলে হি ইজ ডুইং। সে করছিল, এবার সে করছিল কি হবে বলো তো?
সে মানে তো আমরা হি সে বলতে পারি, বুঝলাম। তো হি লিখলাম, হি ডুইং। সে করছিল মানে অতীতে করছিল। তাহলে এখানে হি এর সঙ্গে আমরা কে বসাই পাস্ট টেন্সে? হি এর সঙ্গে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ বসাই, তাহলে হি ওয়াজ ডুইং। এবার তবু যাদের টেন্স বুঝতে অসুবিধা হচ্ছে যে কখন ওয়াজ আর কখন ওয়্যার বসাবো, কখন এমিজার বসাবো, তাদেরকে বলে দেই, দেখবে যখন কোনো সেন্টেন্সে মানে বাংলা কোনো বাক্যের শেষের উচ্চারণ চি, চো বা ছে থাকে, যখন কোনো বাংলা বাক্যে ভার্বের শেষের উচ্চারণ চি, চু, ছে থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আর যখন কোনো বাক্যে ভার্বের শেষের উচ্চারণ ছিলে, ছিলাম বা ছিল থাকে, তখন বুঝবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। যখনই কোনো বাংলা বাক্যে ভার্বের শেষের উচ্চারণ চি, চু, ছে থাকবে, বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন কোনো বাংলা বাক্যে ভার্বের শেষের উচ্চারণ বা ক্রিয়ার শেষের উচ্চারণ ছিলে, ছিলাম, ছিলে থাকে, আমরা বুঝবো যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমি করছি, এখানে ছি এর উচ্চারণ এসছে, তার মানে বুঝতে পারলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি করছিলাম, এখানে এই করছিলাম এই ক্রিয়া বা ভার্বের শেষের উচ্চারণ ছিলাম আসছে, তার মানে এটা কি? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে করছে, ছে, ছে, ছে এর উচ্চারণ এসছে, তো ছে এর উচ্চারণ থেকে কি বুঝতে পারলাম? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে করছিল, ছিল, ছিল, এখানে ছিল এর উচ্চারণ দেখে, এই যে ছিল এর উচ্চারণ দেখে বুঝতে পারছি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবার তারা করছে, এখানে লাস্টে কি? ছে এর উচ্চারণ এসছে, তাই তো? তাহলে ছে এর উচ্চারণ দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তারা এর ইংলিশ কি? দে। আমরা দে এর সঙ্গে কোন অক্সিলারি ভার্ব বসাই প্রেজেন্ট টেন্সে? আমরা সব সময় দে এর সঙ্গে আমরা আর এই অক্সিলারি ভার্ব বসাই। তাহলে দে আর করছে এর ইংলিশ কি? ডুইং। বুঝা যাচ্ছে তো? তারপর তুমি করছিলে, তুমি অতীতে কোনো একটি কাজ করছিলে এবং লাস্টে কি? ছিলে এর উচ্চারণ এসছে, তো এখানে ছিলে এর উচ্চারণ দেখে বুঝতে পারছি প্রথমত এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর তুমি করছিলে, তাহলে তুমি এর ইংলিশ কি? ইউ। ইউ এর সঙ্গে আমরা কোন অক্সিলারি ভার্ব বসাই পাস্ট টেন্সে? ইউ এর সঙ্গে আমরা ওয়্যার বসাই, ঠিক আছে। ইউ এর সঙ্গে অক্সিলারি ভার্ব বসবে ওয়্যার। আর করছিল মানে, করছিলে মানে কি? ডুইং। ইউ আর ডুইং। এবার যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা কি? এবার দেখো, এখানে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে আমরা একটাই ভার্ব পাচ্ছি, ডুইং, 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 ডুইং। একটি ডুইং ভার্বের বিভিন্ন রকম অর্থ। এখানে এম ডুইং মানে কি? করছি। ইজ ডুইং মানে করছে। আর ডুইং মানে করছে। ওয়াজ ডুইং মানে করছিলাম। ওয়াজ ডুইং মানে করছিল। ওয়্যার ডুইং মানে করছিলে। আচ্ছা, একটি ভার্বের বিভিন্ন রকম অর্থ কিভাবে হয়? হ্যাঁ, অবশ্যই হয়। যখন সেই ভার্বের আগে যে অক্সিলারি ভার্ব বসে, সেই অক্সিলারি ভার্ব বলে দেবে যে পরের যে মেইন ভার্ব থাকবে তার অ্যাকচুয়ালি অর্থটা কি হবে। তো যখনই আমরা এখানে ডুইং এর আগে এম বসিয়েছি, তখন এর অর্থ হয়ে গেছে করছি। তাহলে এখানে ডুইং এর অর্থ যে করছি সেটাকে কে বলে দিচ্ছে? ডুইং এর অর্থ করছি, এটা কে নির্ধারণ করে দিচ্ছে যে ডুইং এর অর্থ করছি হবে? এটা নির্ধারণ করে দিচ্ছে এম, এই অক্সিলারি ভার্ব। অথবা করছে, একটু আগে করছি, এবার করছে। এবার এখানে ডুইং এর অর্থ করছে, কে বলে দিচ্ছে? ইজ। যখন ইজ ডুইং বলেছি তখন ডুইং এর অর্থ হয়েছে করছে। তাহলে এখানে ডুইং এর অর্থ করছে, এটাকে নির্ধারণ করে দিচ্ছে ইজ, এই অক্সিলারি ভার্ব। তো বুঝতে পারলে যে কোন একটি বাক্যে অক্সিলারি ভার্বের অবদান কতটা বেশি। তাই এর জন্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াগুলি একটু মনোযোগ সহকারে বোঝা উচিত। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ।